প্রফেসর ইউনূসের যে সরকার, সেই সরকারের দায়িত্বে যারা ছিলেন, সরকারের ভেতরে যারা ছিলেন, উপদেষ্টা এবং বিভিন্ন পর্যায়ের বড় বড় কর্মকর্তারা যারা ক্ষমতাবান ছিলেন, তারা শুধুমাত্র ১.৫ বছরে নিজের স্বার্থ কায়েমের, নিজের স্বার্থ হাসিলের চেষ্টা করে গেছেন। এবং রাজনৈতিক সরকারের মতো, রাজনৈতিক সরকার যেমন করে, কোনো একটা মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেলে সেই মন্ত্রীর বরাদ্দ তার এলাকাতে সবথেকে বেশি যায়। এই যে বাংলাদেশের রাজনীতির ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশনকে দূর করা তো অনেক দূরের কথা, সেটা আরও বেশি করে প্রতিষ্ঠিত করেছে প্রফেসর ইউনূসের সরকার। এটা আমার কথা নয়, এটা নতুন সরকার, বিএনপি সরকারের স্থানীয় সরকার মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্য। মির্জা ফখরুল বলেছেন, প্রফেসর ইউনূস সরকারের উপদেষ্টারা শুধুমাত্র নিজেদের এলাকার জন্য যা কিছু প্রয়োজন সেগুলো করেছেন, তারা সামগ্রিক বাংলাদেশের হতে পারেননি। অর্থাৎ নিজের আখের গোছানোর জন্য যা কিছু প্রয়োজন সব কিছু করেছেন। এতদিন আমরা শুধুমাত্র খবর শুনছিলাম আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে তিনি ইচ্ছামতো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরাদ্দ তার নিজের মুরাদনগর উপজেলায় কিংবা হাসনাত আবদুল্লার এলাকায় দেবিদ্বারে এরকম তার, কিংবা মানে ঢাকা 10-এ সবচেয়ে বেশি বরাদ্দ দেয়া, কিংবা নাহিদের ঢাকা 11-তে সব থেকে বেশি বরাদ্দ দেওয়া, এই ব্যাপারগুলো আমরা দেখেছি এবং সমালোচনা হতে দেখেছি, আমরাও সেটা নিয়ে আলোচনা করেছি। এবার মির্জা ফখরুল বললেন গোটা সরকারই নাকি এই কাজে ব্যস্ত ছিল। চলুন একটু জেনে দেখি প্রফেসর ইউনূসের মেটিকুলাস প্ল্যানে কি কি হয়েছিল নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য, যেটা স্বয়ং বর্তমান সরকারের স্থানীয় সরকার মন্ত্রী বলছেন। এখন শুধুমাত্র এটুকু ভেবে দেখা দরকার, কিংবা এটুকু জানার জন্য, দেখার জন্য অপেক্ষা যে বিগত সরকারের বিভিন্ন মন্ত্রণালয় থেকে এরকম তস্ত্রুপাত যারা করেছে তাদের কি বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে? সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিগত প্রফেসর ইউনূসের মেটিকুলাস সরকারের মেটিকুলাস উপদেষ্টারা শুধুমাত্র নিজেদের স্বার্থ কায়েমের জন্য, নিজেদের স্বার্থ হাসিলের জন্য যা করা দরকার সব করেছেন, এমন মন্তব্য করে বসেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই আলোচনায় যাওয়ার আগে একটা মানবিক বিষয় আপনাদেরকে বলতে চাই। নতুন একটি চ্যানেল ফুড ফর অল, সবার জন্য খাদ্য, অসহায় ক্ষুধার্ত মানুষের পাশে রান্না করা খাবার নিয়ে 5 জন তরুণ দাঁড়াচ্ছে, তাদের এই উদ্যোগ নিয়ে একটা চ্যানেল। আমরা এই কাজটাকে ভালো লাগার কারণে তাদেরকে সমর্থন দিচ্ছি, সাপোর্ট দিচ্ছি। আপনারা আমাদের যারা দর্শক, তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে যে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাদেরকে অনুপ্রেরণা দিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা আপনারা করবেন, যেন এই বার্তাটা অসহায় ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়াতে হবে সামর্থ্যবানদের, এই বার্তাটা 18 কোটি মানুষের কাছে পৌঁছে যায়। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম মির্জা ফখরুল ইসলামের কথা। মির্জা ফখরুল ইসলামকে নিয়ে যে নিউজটা হয়েছে, নিউজের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের দায়িত্বরতরা নিজ নিজ এলাকায় ফান্ড নিয়ে গেছেন। যেমন আমরা দেখেছি যে সেই আমলের সাতক্ষীরার একজন সচিব, তিনি ক্ষমতাবান একজন সচিব, প্রফেসর ইউনূসের মেটিকুলাস ক্ষমতাবান একজন সচিব, যিনি একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের লোক। তিনি সাতক্ষীরায় বিশেষ বরাদ্দ প্রায় 2,500 কোটি টাকা বরাদ্দ নিয়েছেন নিজের এলাকার জন্য। সম্ভবত তার প্ল্যান ছিল সেই এলাকা থেকে নির্বাচন করার। সেই প্ল্যানটা পরবর্তীতে বাস্তবায়ন হতে আমরা দেখিনি। এছাড়া আমরা দেখেছি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মানে জেলা পর্যায়েই যখন 10 কোটি 12 কোটি টাকা করে বরাদ্দ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের, তখন তার দেবিদ্বারে একাই একটা উপজেলায় বরাদ্দ নিয়েছেন 450 কোটি টাকা। দেবিদ্বারে না, মুরাদনগরে 450 কোটি টাকা বরাদ্দ নিয়েছেন। দেবিদ্বারে হাসনাত আবদুল্লার উপজেলায় তিনি বরাদ্দ দিয়েছেন 350 কোটি টাকা মতো। এছাড়া আমরা দেখেছি ভোটের আগে আগে যখন তিনি ঢাকা 10 থেকে নির্বাচন করবেন এরকম কথা শোনা গেল, তখন ঢাকা 10-এ মানে সারা ঢাকায় যা বরাদ্দ দিয়েছেন তার 80% বরাদ্দ ঢাকা 10-এ তিনি দিয়েছেন।
সেই এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের কাছে অনুদান দিয়েছেন যেন তার নির্বাচন করাটা সহজ হয়ে যায়। এরকম বিশেষ বরাদ্দ ঢাকা 11-তে নাহিদ ইসলামের আসনে দিয়েছেন। এই ব্যাপারগুলো আমরা দেখেছি। সেই গুলোকে একেবারে আরও স্প্রেড ওয়েতে মির্জা ফখরুল ব্যাপারটা উপস্থাপন করলেন। তিনি বলছেন যে উন্নয়নের নামে মেগা প্রকল্পের আড়ালে দুর্নীতি করা হয়েছে। আওয়ামী লীগের আমলের কথা বলছেন। উন্নয়নের আড়ালে মেগা প্রকল্প হলে দুর্নীতি হয়, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু আপনি যখন উন্নয়নকে অস্বীকার করবেন তখন ব্যাপারটা আরও বিতর্কিত হবে, কারণ আপনার রাজনীতি স্বচ্ছতা, এই ব্যাপারগুলো, রাজনৈতিক স্বচ্ছতা, এই ব্যাপারগুলো প্রকাশ পাবে আপনার বক্তব্যে। কারণ আপনি একটা সরকারকে অপরাধী বলবেন, ফ্যাসিস্ট বলবেন, দুর্নীতিবাজ বলবেন, সবই ঠিক আছে, কিন্তু সেই সরকার যদি ভালো কোনো কাজ করে থাকে সেটাকেও আপনাকে স্বীকার করতে হবে। তাহলে মানুষ বুঝবে যে বিএনপি আলাদা ধাঁচের একটা রাজনীতি শুরু করেছে, যে রাজনীতি থেকে আমাদের শেখার অনেক কিছু আছে। কিন্তু সেই রকমটা প্রত্যাশা আমাদের বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের কাছে প্রত্যাশা করাটা অনেক বেশি কঠিন ব্যাপার। তিনি বলছেন, দুর্ভাগ্যক্রমে বিগত অন্তর্বর্তী সরকারের আমলেও যারা দায়িত্বে ছিলেন তারা নিজ নিজ এলাকায় ফান্ড নিয়ে গেছেন। এই বক্তব্যটা তিনি দিয়েছেন। আক্তার হোসেন যখন সংসদে প্রশ্ন করেন, আক্তার হোসেন বলেন, আমাদের প্রত্যন্ত গ্রামগুলোতে একটি অ্যাম্বুলেন্স বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার রাস্তা নেই। বর্ষাকালে মানুষকে অনেক ভোগান্তির শিকার হতে হয়। শীতের সময় রাস্তায় প্রচণ্ড ধুলাবালি থাকে। আমার আসনে 2 উপজেলার মধ্যে কাউনিয়া উপজেলা, অনেক কথা বলেছেন যে রাস্তা নেই, এটা নেই, ওটা নেই। মির্জা ফখরুল বলেছেন যে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমরা দেখেছি যারা উপদেষ্টা হিসেবে দায়িত্বে ছিলেন কিংবা সরকারের দায়িত্বে ছিলেন তারা নিজ নিজ এলাকায় শুধু বরাদ্দ নিয়েছেন, এবং নিজ নিজ এলাকায় বরাদ্দ নেওয়ার কারণে সারা দেশে কোনো কাজ হয়নি। এবং সাথে তিনি আওয়ামী লীগ সরকারের দোষও দিয়েছেন যে আওয়ামী লীগ সরকারের আমলে কাজ হয়েছে ঠিকই, কিন্তু সেই কাজের ভেতরে দুর্নীতি থাকার কারণে পরিপূর্ণভাবে সঠিক কাজটা হয়নি। এটা এই অভিযোগ করা যেতেই পারে, কারণ কাজের মধ্যে দুর্নীতি হবে, সেটাই স্বাভাবিক। আমরা প্রত্যাশা করব যে বিএনপির আমলে কোনো কাজে দুর্নীতি যেন না হয়। মজার ব্যাপার যেটা মূল কথা সেটা হচ্ছে তিনি প্রফেসর ইউনূস সরকারের আমলে যে 21-22 জন উপদেষ্টা ছিলেন, এখন 21-22 জন উপদেষ্টা তারা আবার অর্ধেকের বেশি হচ্ছে চট্টগ্রামের সরকারের, কারণ এটা তো এনজিও গ্রাম সরকার, এনজিও আর চট্টগ্রাম, এনজিও গ্রাম, এই এনজিও গ্রাম সরকার। তার মানে হচ্ছে যে 50%-এর বেশি চট্টগ্রামে ছিল। আমরা বরাদ্দের ক্ষেত্রেও দেখেছি যে সারা দেশে মোট বরাদ্দের প্রায় 54-55% বরাদ্দ শুধুমাত্র চট্টগ্রামের। এই মেটিকুলাস ডিজাইনটাও প্রফেসর ইউনূস প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন। সুতরাং যা উন্নয়ন কিংবা বরাদ্দ সেগুলো প্রফেসর ইউনূসের আমলে শুধুমাত্র চট্টগ্রামকেই দিয়েছেন। সারা বাংলাদেশে 40% দিয়েছেন, 60% চট্টগ্রামকে দিয়েছেন। এই যে বৈষম্য, অথচ তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল হিসেবে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় এসেছিলেন। বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল হিসেবে রাষ্ট্র পরিচালনায় এসে বৈষম্যের চরম উদাহরণ তৈরি করেছেন, যেটা পৃথিবীতে যদি এই প্রতিযোগিতা হয় তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রফেসর ইউনূস ফার্স্ট হয়ে যাবেন। কিভাবে বৈষম্য করতে হয়, কিভাবে একটা জাতিকে দ্বিধাবিভক্ত করতে হয়, কিভাবে মপতন্ত্র কায়েম করতে হয়, কিভাবে অন্যের উপরে জুলুম নির্যাতন করতে হয়, এর উদাহরণ আমার মনে হয় যে শেখ হাসিনা আর কতটুকু দেখিয়েছে, তার চাইতে অনেক বেশি দেখিয়েছে প্রফেসর ইউনূস সরকার, যেটা ছিল একটা পুরোটাই মেটিকুলাস ডিজাইনের আন্ডারে, যেখানে তিনি রিসেট বাটন টিপে 71-এর মুক্তিযুদ্ধের ইতিহাস, 52-এর ইতিহাস ভুলিয়ে দিয়েছেন। শুধুমাত্র রিসেট বাটনে ওখানে বিশেষ প্রোগ্রামিং করা ছিল যে 47-এর পাকিস্তান ওটা মুছে দেওয়া যাবে না, ওটাকে স্মরণ করতে হবে। পাকিস্তান হচ্ছে 47-এর আন্দোলন, ওটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। 71 মাঝখান থেকে মুছে ফেলতে হবে, 47 আর 24 এটা থাকবে। এইভাবে তিনি মেটিকুলাস ডিজাইনে রিসেট বাটন ক্লিক করেছিলেন। পাশাপাশি এই যে বরাদ্দ, এই যে আমরা দেখেছি যে চট্টগ্রামের জন্য সব থেকে বেশি, এবং সেই চট্টগ্রাম বিভাগের মধ্যে কিন্তু কুমিল্লাও পড়ে। চট্টগ্রামের জেলার জন্য সব থেকে বেশি বরাদ্দ দিয়েছে, বিভাগের জন্য কিছু কিছু বরাদ্দ ছিল, তার মধ্যে কুমিল্লাতে এক মুরাদনগর আর দেবিদ্বার নিয়েই ব্যস্ত ছিল প্রফেসর ইউনূস সরকার। চট্টগ্রাম, কুমিল্লার মুরাদনগর, দেবিদ্বার, এদিকে আদিলুর রশিদের তার নিজের এলাকা, এবং তার নিজের এলাকায় তার নিজের
বাড়ি পর্যন্ত রাস্তা তৈরি করার জন্য মানুষের জমি ঘর বাড়ি ভেঙে সেখানে রাস্তা তৈরি করেছে অবৈধভাবে দখল করে, যে ব্যাপারগুলো আমরা দেখেছি। ওই অভিযোগগুলো পলিটিক্স টিভির কাছেও অনেক এসেছিল। স্থানীয় লোকজন আমাকে বারবার মেসেজ করছিল, ফোন করছিল যে আদিলুর রহমান তিনি এই কাজগুলো করছেন, আমাদের জমি দখল করে তার বাড়িতে যাওয়ার রাস্তা করছেন, যে বাড়িতে যাওয়ার একমাত্র তার বাড়ি, অন্য কোনো প্রয়োজন নেই সেই রাস্তায়, তার বাড়িতে যেন বড় গাড়ি যেতে পারে সেই কারণে রাস্তা করছেন এবং মানুষের জমি দখল করে। তখন আমরা বলেছিলাম যে এটা গণমাধ্যমে খবর না হওয়া পর্যন্ত এটা নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না, কারণ আমরা মূলত আলোচনা করি গণমাধ্যমে হওয়া খবর এবং সেই খবরের বিশদ বিশ্লেষণ এবং প্রেক্ষাপট বিশ্লেষণ করে আমরা বোঝার চেষ্টা করি যে ব্যাপারটার পেছনে কি কারণ যুক্তি এগুলো রয়েছে। সুতরাং আমরা কিন্তু আগে থেকেই জানি যে এই প্রফেসর ইউনূস সরকারের বিভিন্ন উপদেষ্টা তার নিজ নিজ এলাকায় কীরকম জুলুম নির্যাতন করছেন এবং নিজের ইচ্ছা মতো কাজ কারবার করছেন, যে কারণে মির্জা ফখরুল ইসলাম বলছেন যে সারা দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, রাস্তাঘাট মেরামতের এই কাজগুলো প্রফেসর ইউনূসের আমলে একদমই হয়নি, যে কারণে সারা দেশের রাস্তাঘাটের অবস্থা একেবারে বেহাল অবস্থায় পরিণত হয়েছে। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।